গঠন হচ্ছে ঐক্যমতের সরকার। এদিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, আমার অধিকার, সেই শিক্ষা কর্মকর্তা আটক। এরপরে থাকছে সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা হলে মানুষ মানবে না, যা বলল আমিনুল হক। সর্বশেষ থাকছে বিএনপির বিরুদ্ধে একটা দল কুৎসা রটাচ্ছে, যা বলল মজনু। শুরুতেই থাকছে গঠন হচ্ছে ঐক্যমতের সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমতের সরকারে রূপ নিতে যাচ্ছে। সরকার থেকে বাদ পড়েছেন কয়েকজন উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তি নতুন করে যুক্ত হবেন। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঐক্যমতের সরকারের প্রধানও থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য ঐক্যমতের সরকার গঠনে লিয়াজুর উদ্দেশ্যে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ, বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো জানান, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন। এ সরকারে কয়েকজন নতুন মুখ যুক্ত হবেন। এ কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি, ধর্মীয় দলের প্রতিনিধি, সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করা হবে। সূত্র জানান, এই কাজটি লিয়াজুর জন্য একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার, যিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাচ্ছেন। ওই ব্যক্তি একজন মিডিয়া ব্যক্তিত্ব হতে পারেন বলে জানা গেছে। সূত্র জানান, আজকালের মধ্যে জরুরি ভিত্তিতে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মুখ্য সচিব জরুরিভাবে এই সংক্রান্ত সারসংক্ষেপ পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে। পরে সেটি আবার পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সূত্র জানান, এ ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে। সারসংক্ষেপে বলা হয়েছে, ঐক্যমত গঠনের কাজ করবেন তিনি। এই নিয়োগের মেয়াদ 6 মাস হবে বলে উল্লেখ করা হয়। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আউয়াল মজুমদার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, যোগ্যদের নিয়ে যদি এটি করা হয় ভালো হবে। বিষয়টি ইতিবাচক। ঐক্যমতের সরকার হলে 3টি কাজের কথা বলবো অগ্রাধিকার দিতে। প্রথমত, মানুষের মধ্যে যে অস্থিরতা আছে তা দূর করে স্থিতিশীলতা আনা। দ্বিতীয়ত, যৌক্তিকভাবে যতগুলো সংস্কার করা যায় তার সমাধান এবং সুন্দরভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। এর আগে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, আমার অধিকার, সেই শিক্ষা কর্মকর্তা আটক। আওয়ামী লীগের লিফলেট বিতরণ, আমার অধিকার বলা সেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার 3 ফেব্রুয়ারি রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে মুকিব মিয়াকে আটক করা হয়। লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া BCS শিক্ষা ক্যাডারের 31তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। আটক এই কর্মকর্তাকে আশ্রয় দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমান। ডেপুটি রেজিস্ট্রারের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে শেকৃবি ক্যাম্পাস। এরপরই থাকছে সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা হলে মানুষ মানবে না, যা বলল আমিনুল হক। সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পেছানোর চেষ্টা করলে মানুষ মানবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোমবার 3 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁও, কাউরান বাজার, কাঠপুট্টি TCB রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র সংস্কারের 31 দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আপনারা সংস্কার করেন তো করেন,
যৌক্তিক সময়ের ভিতরে করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতে থাকবে, সমস্যা থাকবে, সমাধান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই দেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার ও মেরামত করবেন। সর্বশেষ থাকছে বিএনপির বিরুদ্ধে একটা দল কুৎসা রটাচ্ছে, যা বলল মজনু। বিএনপির বিরুদ্ধে একটা দল কুৎসা রটাচ্ছে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটা দলের প্রধান বলছেন দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে, অথচ যারা এসব অভিযোগ করছেন তারা যে 5 আগস্টের পরে ব্যাংক, হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছেন তা নিয়ে কোনো কিছু বলছেন না। বিএনপি তো বিভিন্ন অভিযোগে দলের অনেক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেই দলটি তাদের দখলবাজির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জাতি তা জানতে চায়। সোমবার 3 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর পুরান ঢাকার লালবাগের আজাদ বালুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত 31 দফা জনসম্পৃক্ততায় এই কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে লালবাগ থানা বিএনপি